হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালেই একদম একটা পার্সেল এসে পড়েছিল, অনেক দিন ধরে অর্ডার করা ছিল, তা আমি ভাবতে পারিনি যে আজকেই আসবে। তো যেহেতু সকাল সকাল এসেছিল আর বড় বাড়িতে ছিল, তাই জন্য আমি বললাম যে আমাকে একটু এটা লাগাতে হেল্প করো। তো এটা একটা ছিল ওয়াল ডেকোর। তো আমার জিনিসটা খুবই পছন্দ হয়েছে, আর আমি মিশোর থেকে এটা কিনেছি। তো আমার খুব পছন্দ হয়েছে, আর মিশোতে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় ঘর সাজানোর জিনিসগুলো, তো তাই আমিও নিয়ে নিলাম। তো এরপর দেখো, এগুলো প্রথমত যেই ডাবল টেপটা দিয়েছে সেটা কেটে নিল। এরপর এটাকে সুন্দর করে আগে মেজারমেন্ট নেওয়া হয়েছিল, তারপর এখন এটাকে সুন্দর করে এক এক করে লাগানো হচ্ছে। তো কয়েকটাও ডিজাইন চুজ করেছিলাম, তারপর ভাবলাম যে না, যেটা নাকি দেওয়া ছিল আর কি, সেটাই লাগালে বেশি ভালো লাগবে। তো এইভাবেই দেখো লাগাচ্ছি। আর একদম খুব কম বাজেটে তোমরা চাইলেও কিনতে পারো, খুবই সুন্দর। আমি প্রথমত ভাবিনি যে এই একটা ছোট জিনিস এত সুন্দর লাগবে, কিন্তু লাগানোর পর জাস্ট ওয়াও, কি বলবো। দেখো, ওয়ালটার একটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে খুবই সুন্দর লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আর সিম্পল, খুবই ভালো লেগেছে আমার। তো আমাদের ওয়ালটা যেহেতু গ্রিন কালার, তাই ব্ল্যাকটা একদম লাগানোতে পুরো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর একদম হার্ডবোর্ডের উপর জিনিসটা সেরকমও হ্যাভি না, খুবই ভালো। তো তোমরা চাইলেও নিতে পারো। তারপর এসে গেছে হঠাৎ করে বৃষ্টির চাপ, প্রচণ্ড রোদ দিয়েছিল, হঠাৎ করে যে বৃষ্টি আসবে আমরা ভাবতেও পারিনি। তো বৃষ্টি এসেছে, অল্প সময়ের জন্যই বৃষ্টিটা ছিল। তারপর যা গরম দিয়েছে সেটাও আবার বলার মতো না। ভেবেছি যে হঠাৎ বৃষ্টিটা দিয়েছে ভালোই হবে, একটু গরমটা কম পড়বে, কিন্তু মানে বৃষ্টিটা দিয়েছে অল্প সময়ের জন্য, মানে খুব জোরেই দিয়েছিল বৃষ্টিটা। তো দেখতেই পাচ্ছ একদম বৃষ্টির ফোঁটাগুলো কি বড় বড় পড়ছে, আর মেঘেও খুব গর্জন করছিল। তো ভেবেছিলাম যে মানে একটু ঠান্ডা হবে ওয়েদারটা, কিন্তু না, পরক্ষণেই যে যে পরিমাণে রোদ উঠেছে কি বলবো। আর মানে রোদে পুরো একদম মানে আরও বেশি গরম পড়ে গেছে। বৃষ্টিটা দিয়েও কোনো লাভ হয়নি, কিন্তু ভালো, বৃষ্টিটা দিলে ওয়েদারটা একটু ভালো লাগে, আর গাছপালাগুলো সুন্দর সবুজ সবুজ লাগে, বেশ ভালোই লাগে দেখতে। তারপর বৃষ্টি আসার পর তারপর কেটে নিয়েছিলাম কিছু ভেজিটেবলস। তো সেগুলো দিয়ে আজকে একটু লাবড়া খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই বানিয়ে নিয়েছি লাবড়া। আর সাথে করেছিলাম হচ্ছে টমেটো দিয়ে ডাল। আর যেহেতু মুগ ডাল খাচ্ছি, ওরা আর মুগ ডাল মানে অন্যরকম রান্না করলে খেতে চাইছে না, তাই একটু টমেটো দিয়ে ডাল করেছি। ডালটার কালার পুরো ইয়েলোই এসেছে, জানি না ক্যামেরাতে কেন এই কালার দেখা যাচ্ছে। আর লাবড়াটাও খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, কম ভেজিটেবলসই। আর করেছিলাম হচ্ছে বটবটি আলু ভাজা, জাস্ট ছোটো এক বাটিতেই করেছিলাম, যেহেতু এত বেশি কেউই খেতে চায় না, তাই ছোটো মোটো বাটিতে অল্প করেই করেছিলাম। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, সন্ধ্যা পুজো দিয়ে তারপর চলে এসেছিলাম এই জারটা। আজকে এই জারটা নিয়ে যা ঝামেলা হয়েছে বড়র আমার মধ্যে, মানে কি বলবো। মানে এই জারটা কেনা অনেক দিন হয়ে গেছে, অনেক মাস বলতে পারো, কিন্তু আমি এটাকে ইউজ করছি না, আমি রেখেই দিয়েছিলাম। ভেবেছিলাম যদি নিরামিষ কাজে কোনো লাগে, তাই বলে আমি রেখে দিয়েছিলাম। কিন্তু আমার বড় বলছে যে এটা তো আমি খাওয়ার জন্য এনেছি, তোমরা জল খাবে বলে এটাতে মানে ধুয়ে ভালো করে সব সময় রেখে দিলে এই জলটা খাওয়া নিকে অনেক ভালো। তাই বলে আমাকে বলেছে এটা আজকে বের করে দিয়েছে নিজে হাতেই। তারপর আমিও আর বেশি দেরি না করে সুন্দর করে এটাকে ধুয়ে নিলাম। তো প্রথমত ধুতে ধুতে তারপর দেখছি যে খালি জলে ধুতে একটু কালো কালো, তাই ভাবলাম যে না, এটাকে একটু ভালো করে মেজে ঘষে ধুই, তাহলে খুব ভালো লাগবে। এমনিতে তো এত চকচকে, সেটাকে না মাজলেও হতো, কিন্তু আমি ভাবলাম যে একটু ভালো করে মেজে নিই, যেহেতু জিনিসটাকে আমি একবারও ইউজ করিনি, পুরোই নতুন, তো এটাকে একটু ভালো করে মেজে নিয়ে ইউজ করব। মেজে ঘষে এটাকে জগটাকেও ধুয়ে নিলাম ভালো করে। আর মানে কিছু নতুন জিনিস মানে দেখলি, আর এই তামার জিনিসগুলো দেখলেই মনে হয় কি এত সুন্দর চকচকে, পরেও যেন এরকমই থাকবে, পরে এরকম থাকে না, তাই দুঃখ আমার। মানে কি বলবো, পরে যে একদম কালো কালো হয়ে যায়, মানে কি বলবো। আর এত সুন্দর চকচক করছে, সেটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছি যে আমি এত চকচক জিনিসটাকে কিসের জন্য ঘষে ঘষে ধুচ্ছি আর কি। তো কী করবো, নতুন যেহেতু, বাচ্চাও জল খাবে,
তো একটু ভালো করে পরিষ্কার করে নিলে তাহলে কোনো মানে এসে থাকবে না, নোংরা থাকবে না। তাই জন্য একটু ভালো করে মেজে ঘষে ধুয়ে এরপর একদম ভিতরে আমি এটা দেখে নিচ্ছিলাম, একটু কালো কালো দেখেছিলাম, সেটা একটু আরও ভালো করে দেখলাম। তারপর এটাতে জল ভরে নিলাম, আর এখন থেকে আমরা এই জগটাতেই জল খাবো। তো আর আমাদের উপরে যেখান থেকে জল আসছে সেটাও পুরো ফিল্টার হয়ে আসছে, আর এখানেও ফিল্টার হয়ে যাচ্ছে জল। তো এখন আরও বেশি মিনারেল জল হয়ে গেল, আমাদের আরও সেফটি জল হয়ে গেল, এটাতে খাবো। তো তোমরা কে কে তামার জিনিসের জল খাও বা তামার জগ ইউজ করো অবশ্যই জানাবে। আর এই জিনিসটা যেহেতু পুরো নতুন, আমার দেখেই খুব ভালো লাগছে, আর ভাবছি যে এটা ইউজ করলে নাকি নষ্ট হতো। তারপর এসে পড়েছিল ছেলের জন্য দুধ, যেহেতু আমরা এখন ইভিনিংয়ে দুধ নিচ্ছি, আগে মর্নিংয়ে নিতাম। তো ইভিনিংয়ে নেওয়ার জন্য দুধ এসে পড়াতে দুধটা গরম করে দিলাম, আর বসিয়েছিলাম ছেলেকে পড়তে। তো ছেলে এদিকে পড়াশোনা করতে করতে ওইদিকে ওর দুধটা গরম হতে দিয়েছিলাম। আর দেখো আজকাল মানে বাচ্চাদের পড়ানোটা অনেক টাফ হয়ে গেছে, তো কেউ না কি ওরা এক জায়গায় বসতে চায় না, সেটা নিয়ে একটু মানে ঝামেলা হয়ে যায়। তারপরেই দেখো মহাদেবকে যে সেই নাকটা এনেছিলাম, আজকে সকালে তোমাদেরকে দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। দেখো মহাদেবকে নাকটা পরিয়েছি, নাকটা কি সুন্দর ফিটিং হয়েছে, আর খুব সুন্দরও লাগছে। একটা অপূর্ণ জিনিস একদম মানে পূর্ণ হয়ে গেছে সেরকম লাগছে। এই জায়গাটা একদম খালি খালি ছিল, এখন এটা দেওয়াতে খুবই সুন্দর লাগছে। তো তোমরা জানাবে কেমন লাগছে। তারপরে এসে বললাম রাত্রির রান্নার জন্য। তো এই তো প্রথমত তো আজকে ভাবলাম যে একটু ক্যাপসিকাম রয়েছে, আলু দিয়ে একটু পকোড়া করব। তো তাই জন্য এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একটু আজকে ভাবলাম যে বেসন অল্পটা দিব, আর বেশিটা চালের গুঁড়া দিয়েই করব, তাহলে একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তাই জন্য যে মাখাচ্ছিলাম, দেখো একদম শুকনো শুকনো হচ্ছিলো, তাই আমি ভাবলাম এটাতে একটু জল অ্যাড করে দিই, তাহলে মাখাটা ভালো হবে। তাই জন্য একটু জল অ্যাড করে মাখলাম। দেখো কি সুন্দর হয়েছে মাখাটা। আর চালের গুঁড়ো দিয়ে ভাজা করলে বড়াগুলো খুব মুচমুচে হয়, খেতেও ভালো হয়। তাই জন্য কড়াইতে আগের থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এখন কড়াইতে এক এক করে সব কিছু দিয়ে দেব, আর ছোট ছোট করেই ভাজবো, তাহলে আলুগুলো বয়েল হবে। যেহেতু না আলুগুলো বয়েল না হলে ভালো লাগবে না, তাই একটু ছোট ছোট করেই দিচ্ছি। আর আমার মা বলে থাকে যে চালের গুঁড়ো দিয়ে নাকি ভাজা করলে তেলটা একটু কম টানে আর ভালো লাগে খেতে। তাই জন্য আজকে ভাবলাম চালের গুঁড়ো আছে, তাহলে চালের গুঁড়ো দিয়ে না করা যাক, তাহলে বেশ ভালো হবে খেতে। তো প্রথমত তো বেশি কটা দিইনি, অল্প কয়েকটা দিয়ে দেখছি যে কেমন হয়, নাকি লেগে যায় সেটাই ভাবছিলাম। আর সাথে বসিয়ে দিয়েছিলাম ভাত। তো আর আজকে এত গরম পড়েছে, আর এই গরমে আমার পড়ে গেছে ট্যান। তো ভাবলাম যে রাতে একটু নিজের মুখটাকেও একটু চর্চা করা যাক, তাই জন্যই দেখো মুখে একটু প্যাক বানিয়ে লাগিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এইখান পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও আগামীতে নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ব্লগগুলো আমি দেওয়ার সাথে সাথেই তোমাদের সাথে চলে যাবে। আজকের জন্য টাটা।